আসসালামু আলাইকুম। ক্লাস 8-এ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 8-এর লেসন 1-এর পার্ট F থেকে, আর আমাদের পেজ নাম্বার হচ্ছে 98। এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট ই পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। সেই আলোচনাগুলো যদি তোমাদের দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং তোমাদের সুবিধার্থে প্লেলিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো আমাদের পার্ট এফ এর ইনস্ট্রাকশনে বলছে লুক হ্যাট দ্য ফলোয়িং কমেন্ট। কমেন্ট মানে হচ্ছে মতামত বা মন্তব্য, অর্থাৎ এই যে নিচের যে মতামতটা রয়েছে সেটা খেয়াল করো বা সেটা দেখো। The advertisement is the most truthful part of a newspaper. Truthful মানে হচ্ছে বিশ্বাসযোগ্য, আর অ্যাডভার্টাইজের বাংলা আমরা বলতে পারি হচ্ছে বিজ্ঞাপন, অর্থাৎ বিজ্ঞাপন হচ্ছে সংবাদপত্রের সবচেয়ে বিশ্বাসযোগ্য অংশ, এবং এই কথাটা বলেছেন থমাস জেফারসন। এরপর বলছে নাও মানে এখন, মেক সিমিলার সেন্টেন্সেস। সিমিলার মানে হচ্ছে একই ধরনের। এখন কি করবা? একই ধরনের বাক্য তৈরি করবে ফ্রম দ্য ফলোয়িং সাবস্টিটিউশন টেবল, অর্থাৎ নিচের এই সারণী থেকে। তার মানে এই যে এখানে আমরা একটা জিনিস দেখতে পেলাম বা একটা লাইন দেখতে পেলাম, এই লাইনের মতো করে এখানকার যে টেবলটা, হ্যাঁ, সেই টেবল থেকে আমরা এরকম করে আরও কয়েকটা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করব। তো এখন দেখো আমাদের টেবলের 4টা পার্ট। প্রথম অংশে বলেছে দ্য এডিটোরিয়াল পেজ। এডিটোরিয়াল পেজ মানে হচ্ছে সম্পাদকীয় পাতা। এরপর রয়েছে দ্য কার্টুন পেজ, অর্থাৎ কার্টুনের পাতা। এরপর রয়েছে দ্য স্পোর্টস পেজ মানে খেলাধুলার পাতা, এবং সর্বশেষ রয়েছে দ্য লার্নার্স পেজ অর্থাৎ শিক্ষার্থীর পাতা। এরপর এখানে হচ্ছে একটা ভার্ব রয়েছে। তার পরের অংশে আবার বলছে দ্য মোস্ট অ্যাট্রাকটিভ মানে সবচেয়ে বেশি আকর্ষণীয়, দ্য মোস্ট এডুকেটিভ। এডুকেটিভ মানে হচ্ছে শিক্ষণীয়, হ্যাঁ, সবচেয়ে শিক্ষণীয়। এরপর বলছে দ্য মোস্ট ভ্যালুয়েবল। ভ্যালুয়েবল মানে হচ্ছে মূল্যবান, অর্থাৎ সবচেয়ে মূল্যবান। এবং সর্বশেষ বলছে দ্য মোস্ট ইন্টারেস্টিং মানে সবচেয়ে বেশি আকর্ষণীয়। আর এখানে বলছে পার্ট অফ আ নিউজ পেপার, অর্থাৎ সংবাদপত্রের অংশ। তার মানে এই যে দেখো আমাদের এখানে 4টা অংশের কথা বলা হয়েছে সংবাদপত্রের। অর্থাৎ একটা সংবাদপত্রের প্রধানত কোন কোন অংশগুলো থাকে, যে এডিটোরিয়াল পেজ থাকে, কার্টুন থাকে, হ্যাঁ, স্পোর্টস থাকে, লার্নার্স পেজ থাকে, আরও অনেকগুলোই থাকে। আমাদের এখানে হচ্ছে এই 4টার কথা উল্লেখ রয়েছে, এবং এই 4টার কোনোটা হচ্ছে অ্যাট্রাকটিভ, কোনোটা এডুকেটিভ, কোনোটা ভ্যালুয়েবল, কোনোটা ইন্টারেস্টিং। তো আমরা এটা নিজেরা বিবেচনা করে দেখব যে এই 4টার মধ্যে কোন পেজটা কেমন। অর্থাৎ যদি আমি এডিটোরিয়াল পেজের কথা ধরি, হ্যাঁ, এডিটোরিয়াল পেজ কি অ্যাট্রাকটিভ নাকি এডুকেটিভ নাকি ভ্যালুয়েবল নাকি ইন্টারেস্টিং? তো এটা আমরা ধরে নিতে পারি যেটা যেহেতু সম্পাদকীয় পাতা সেহেতু এটা কি হতে পারে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে মূল্যবান হতে পারে, হ্যাঁ। বা ধরো কার্টুন, যেটা কার্টুনের পেজটা সাধারণত আমাদের কাছে খুব ইন্টারেস্টিং মনে হয় বা খুব অ্যাট্রাকটিভ মনে হয়, তাই না? তো এটা আমরা ইন্টারেস্টিং হিসাবে ধরে নিতে পারি। বা স্পোর্টসের জায়গাটা অনেকের কাছে অ্যাট্রাকটিভ মনে হতে পারে যারা খেলাধুলা খুব পছন্দ করে তাদের জন্য। এরপর লার্নার স্পেস, যেটা এটা অবশ্যই শিক্ষার্থীদের উদ্দেশ্যে করা এবং এখানে শিক্ষামূলক বিভিন্ন কিছু থাকে, সো এটা হবে এডুকেটিভ। তো আমরা এইভাবে করে আমাদের সেন্টেন্সগুলো সাজিয়ে নিতে পারি। দেখো আমরা সেন্টেন্সগুলো এভাবে সাজাতে পারি যে দ্য এডিটোরিয়াল পেজ ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল, অথবা তোমরা চাইলে দ্য মোস্ট এডুকেটিভও লিখতে পারো। আমার কাছে মনে হয় ভ্যালুয়েবলটা লেখাটা সবচেয়ে ভালো। পার্ট অফ আ নিউজ পেপার, ঠিক আছে, আমি এটা 2টা অংশে লিখেছি, যে মোস্ট ভ্যালুয়েবল পার্ট অফ আ নিউজ পেপার অথবা দ্য মোস্ট এডুকেটিভ পার্ট অফ আ নিউজ পেপার। তোমরা যে কোনোটাই লিখতে পারো। এরপর লিখেছি দেখো দ্য কার্টুন পেজ ইজ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ অর দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট অফ আ নিউজ পেপার, অর্থাৎ এই যে কার্টুনের যে পেজটা এটা হচ্ছে সবচেয়ে বেশি আকর্ষণীয় অথবা সবচেয়ে বেশি মজার অংশ আর কি একটা সংবাদপত্রের। তো আমি এখানেও 2টা অংশ লিখেছি, আমি অ্যাট্রাকটিভও লিখেছি এবং ইন্টারেস্টিংও লিখেছি। তো তোমরা চাইলে এখানে যে কোনো একটা অংশ লিখতে পারো, যে দ্য কার্টুন পেজ ইজ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ পার্ট অফ আ নিউজ পেপার, অথবা চাইলে এভাবে লিখতে পারো যে দ্য কার্টুন পেজ ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট অফ আ নিউজ পেপার। তো তোমাদের যেভাবে ভালো লাগে তোমরা সেভাবেই লিখতে পারো। আমার কাছে মনে হচ্ছে এটা ইন্টারেস্টিং দিলে সবচেয়ে ভালো শোনাবে শুনতে, কারণ কার্টুন থেকে আমরা আসলে মজা পেয়ে থাকি। এরপর 3 নম্বরে লিখেছি দ্য স্পোর্টস পেজ ইজ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ পার্ট অফ আ নিউজ পেপার, অর্থাৎ এই যে খেলাধুলার যে পাতা এটা হচ্ছে সংবাদপত্রের সবচেয়ে যে আকর্ষণীয় অংশ।
এরপর লিখেছি দ্য লার্নার্স পেজ ইজ দ্য মোস্ট এডুকেটিভ পার্ট অফ আ নিউজ পেপার, অর্থাৎ এই যে শিক্ষার্থীর যে পাতা, এটা হচ্ছে সংবাদপত্রের সবচেয়ে শিক্ষণীয় অংশ। তো এটা চাইলে তোমরা এভাবেও লিখতে পারো যে দ্য লার্নার্স পেজ ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল পার্ট অফ আ নিউজ পেপার, এভাবেও লিখতে পারো, আবার চাইলে এভাবেও লিখতে পারো। তবে আমি সাজেস্ট করবো এখানে লার্নার্স পেজের সাথে এডুকেটিভটা মিলানোর জন্য, এটা সবচেয়ে ভালো মিলে। এবার আমি চলে যাচ্ছি পার্ট জিতে এবং সেখানকার ইনস্ট্রাকশনে বলছে আস্ক অ্যান্ড আনসার উইথ ইউর পার্টনার, অর্থাৎ তোমার সঙ্গীর সাথে এই যে নিচে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এগুলো তোমরা একে অন্যকে জিজ্ঞাসা করবে এবং উত্তর দিবা। তো প্রথম প্রশ্নটাই বলছে যে ডু ইউ রিড এনি নিউজ পেপার অর ম্যাগাজিন, অর্থাৎ তুমি কি কোনো সংবাদপত্র বা ম্যাগাজিন পড়ো? তো আমরা সাধারণত পড়ে থাকি, আমরা প্রত্যেকে কোনো না কোনো সংবাদপত্র বা ম্যাগাজিন পড়ি। সো আমরা আনসারটা হ্যাঁ বোধক লিখবো। আমাদের প্রথম প্রশ্নে যেহেতু জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি কি কোনো সংবাদপত্র বা ম্যাগাজিন পড়ো কি না, তো সেক্ষেত্রে তুমি হ্যাঁ বোধক আনসারটা এভাবে লিখতে পারো যে ইয়েস আই ডু অথবা ইয়েস আই রিড নিউজ পেপার, এভাবে লিখলেও কিন্তু হবে। তারপর 2 নম্বর প্রশ্নে বলছে ওয়েন ডু ইউ ইউজুয়ালি রিড ইট, অর্থাৎ তুমি এটা কখন পড়ো? তো আমরা সাধারণত সকালবেলা পড়ি বা বিকেলবেলা পড়ি। তো সেক্ষেত্রে আমি লিখেছি এরকম যে আই ইউজুয়ালি রিড ইট ইন দ্য মর্নিং, হ্যাঁ, অর্থাৎ আমি সাধারণত সকালবেলা এটা পড়ি। তোমরা কেউ চাইলে মর্নিংয়ের জায়গায় কিন্তু আফটারনুনও লিখতে পারো। তারপরে বললো যে হুইচ নিউজ পেপার অর ম্যাগাজিন ডু ইউ রিড, অর্থাৎ তুমি কোন সংবাদপত্র বা ম্যাগাজিন পড়ো? তো আমি এখানে একটা ইংরেজি পত্রিকার নাম লিখেছি যে আই রিড দ্য ডেইলি স্টার। আমি এখানে ডেইলি স্টারের নাম লিখেছি, তোমরা চাইলে এই ডেইলি স্টার ছাড়াও অন্য কোনো পত্রিকার নাম লিখতে পারো। বাংলাদেশে ডেইলি স্টার ছাড়াও আরও বেশ কিছু ইংরেজি পত্রিকা রয়েছে, স্বনামধন্য পত্রিকা রয়েছে, তোমরা সেগুলো থেকে যে কোনো একটার নাম লিখতে পারো। তো এখন আমি 4 নম্বরে যাচ্ছি এবং সেখানে বলছি হোয়াট মেক্স ইট ডিফারেন্ট ফ্রম আদার নিউজ পেপার্স অর ম্যাগাজিন, অর্থাৎ কি কোন জিনিসটা এই নিউজ পেপারটাকে অন্যান্য যে নিউজ পেপার রয়েছে বা ম্যাগাজিন রয়েছে সেগুলো থেকে আলাদা করেছে। তার মানে হচ্ছে তুমি ঠিক কী কারণে এই জিনিসটা পড়ো বা পছন্দ করো এতগুলো নিউজ পেপার থেকে, সেটা একটু জানতে চাচ্ছে। তো আমি এক্ষেত্রে লিখেছি দেখো ইট প্রোভাইডস রিলেভেল ক্লিয়ার অ্যান্ড ইনফরমেটিভ নিউজ, অর্থাৎ এটা হচ্ছে বিশ্বাসযোগ্য, স্বচ্ছ এবং তথ্যবহুল সংবাদ প্রকাশ করে বা সরবরাহ করে। হুইচ মেক ইট ডিফারেন্ট ফ্রম আদার নিউজ পেপার্স আর ম্যাগাজিন, যেটা কিনা এটাকে অন্যান্য যে পত্রিকাগুলো রয়েছে বা ম্যাগাজিন রয়েছে সেগুলো থেকে আলাদা করেছে। তারপর 5 নম্বরে বলছে যে হুইচ নিউজ আইটেমস ডু ইউ লাইক মোস্ট, অর্থাৎ সংবাদে কোন প্রকারটা তুমি সবচেয়ে বেশি পছন্দ করো, এবং এখানে অপশন দিয়েছি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আন্তর্জাতিক বিষয়াবলী, স্পোর্টস খেলাধুলা, মুভিজ মানে চলচ্চিত্র, কালচার সংস্কৃতি, পলিটিক্স রাজনীতি অ্যাটসেট্রা ইত্যাদি। তার মানে এই যে আন্তর্জাতিক বিষয়াবলী, খেলাধুলা, চলচ্চিত্র, সংস্কৃতি, রাজনীতি ইত্যাদি বিষয়ের মধ্যে তুমি কোন জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করো? তো আমি কি লিখেছি, আমি লিখেছি আই লাইক ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, কালচার অ্যান্ড স্পোর্টস নিউজ দ্য মোস্ট, অর্থাৎ আমি এই 3টা জিনিস পছন্দ করি পার্সোনালি, যে আন্তর্জাতিক বিষয়াবলী, সংস্কৃতি এবং হচ্ছে খেলাধুলা বিষয়ক যে খবর, এগুলো আমার পছন্দ, সেজন্য আমি এটা লিখেছি। তোমরা চাইলে তোমাদের পছন্দের যেটা সেটা এখানে অ্যাড করতে পারো। এবং আমাদের সর্বশেষ যে কোশ্চেন সেখানে বলছে ডু ইউ শেয়ার ইউর ফেভারিট নিউজ আইটেমস উইথ ইউর ফ্রেন্ডস, অর্থাৎ তুমি কি তোমার যে পছন্দের সংবাদ সেটা কি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো বা আলাপ করো? তো আমরা কোনো একটা নিউজ পেপারে কিছু একটা দেখলে বা আমাদের কোনো কিছু ভালো লাগলে আমরা সাধারণত সেটা আমাদের কাছের বন্ধুদের সাথে শেয়ার করি বা বলে থাকি, তাই না? হয়তো বা সকালবেলা তুমি নিউজ পেপার থেকে কিছু একটা জানলা, সেটা কিন্তু স্কুলে গিয়ে বন্ধুদের সাথে বলো অনেক সময়। তো সেই ক্ষেত্রে আমরা আনসার দিব এরকম যে ইয়েস আই ডু, মানে হ্যাঁ আমি করি। আই অফেন শেয়ার ইন্টারেস্টিং নিউজ উইথ মাই ফ্রেন্ডস, অর্থাৎ আমি প্রায়শই কী করি আমার বন্ধুদের সাথে মজার মজার যে খবরগুলো রয়েছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করি বা এগুলো শেয়ার করে থাকি। তো এই হচ্ছে আমাদের 6টা প্রশ্নের উত্তর। আমি জানি না আমার এই যে উত্তর দেওয়ার যে পদ্ধতি বা সিস্টেম সেটা তোমাদের আসলে কেমন লাগে। তো আমি খুব উৎসাহী তোমাদের কাছ থেকে আমার ব্যাপারে জানার জন্য। তো আমার ভিডিওগুলা বা আমার এই পড়ানোর ধরন যদি তোমাদের ভালো লেগে থাকে সেটাও কমেন্টে জানাবো, যদি কারোর অপছন্দ থেকে থাকে সেটাও জানাতে পারো। তোমরা সবাই সাদরে আমন্ত্রিত আমার এই চ্যানেলে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। আর যারা চ্যানেলটাই নতুন, তোমাদের ইচ্ছে হলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রেখো, এতে আমি কিন্তু একটু উপকৃত হব। তো দেখা হচ্ছে পরের পার্টে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।